আমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার ফরজ আমরা জানি, পর্দা করা ফরজ সেটা আমরা জানি, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেটাও আমরা জানি, যাকাত আদায় করা ফরজ সেটাও আমরা জানি, এরকম আরো বহু ফরজের কথা আমরা জানি। কিন্তু যেই ফরজের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই, সেটা হলো আত্মশুদ্ধি করা, এটাও ফরজ। নিজেকে পরিশুদ্ধ করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। কোরআনের ভাষায় কি বলা হয়? তাজকিয়া। আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করা, নিজের ইসলাহ করা, নিজেকে পরিশুদ্ধ করা। আমরা যখন দুনিয়াতে এসেছি, মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি, আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি, তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না। কি বলেন, কোনো দুধের শিশু কি অহংকারী হয়? কোনো দুধের শিশু কি কারোর সাথে অহংকার করে? কারোর প্রতি শত্রুতা করে? নাই। তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন, সে অন্তরটা ছিল ফ্রেশ, কালিমা মুক্ত, কলুষ মুক্ত। সে অন্তরে কোনো ত্রুটি ছিল না, কোনো দাগ ছিল না, একেবারে ফ্রেশ। সে অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মোহ। একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে? তার বাবার থাকতে পারে, তার মায়ের থাকতে পারে, তার মধ্যে দুনিয়ার মোহ। সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি, তার আর চাহিদা নেই। তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ, ভুল বা খারাপ চিন্তা আসতে পারে, এর সবগুলো থেকে পরিচ্ছন্ন, পবিত্র থাকে একটা কোমলমতি শিশুর অন্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আমরা ফ্রেশ, পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি। এরপর আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের পরিবেশ, প্রতিবেশ, আমাদের আশপাশ, আমাদের গণ্ডি, আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভায়রনমেন্ট, আমাদের সহচর, আমরা যাদের সাথে উঠা বসা করছি, যে জায়গায় যাচ্ছি, এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত, এতটা ময়লাযুক্ত, এতটা কালিমাযুক্ত, যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরখ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর সেই কারণে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা, ক্লিন করা, এটাকে পবিত্র করা, এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মুছে সাফ করা, এটা আমাদের জন্য একটা ফরজ, একটা অপরিহার্য কর্তব্য। কোরআনে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠিয়েছেন, মৌলিকভাবে তার প্রধানত 3টি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন, যিনি আমাদের আদর্শিক পিতা, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশানুক্রমিক পিতা, যিনি ইহুদিদেরও বংশানুক্রমিক পিতা, যাকে বলা হয় আবুল আম্বিয়া। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসূল আপনি পাঠান, এটা আপনার কাছে আমার আরজি, দোয়া, যিনি
তাদের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে, অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি, এই জিনিসটা জানিয়ে দিবে। আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে, আদেশ নিষেধগুলো জানিয়ে দিবে, এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে, এবং মানুষকে পরিশুদ্ধ করবে। তিনটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে যখন আয়াত নাজিল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, তখন তিনি বলেছেন, আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেন যে রাসূল আপনার আয়াত মানুষকে পাঠ করে শোনাবে, যে রাসূল মানুষকে আল্লাহর কালাম এবং হিকমত শিক্ষা দিবে, এবং যে রাসূল মানুষকে পরিশুদ্ধ করবে। এই যে মানুষ খারাপ পথে চলে যায় তাদেরকে সঠিক পথে ফিরে আনবে, আত্মশুদ্ধির কাজ করবে, সংশোধনের কাজ করবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াল করতে গিয়ে 1 নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা, 2 নম্বরে এনেছেন মানুষকে কোরআন এবং সুন্নাহ বা হিকমার তালিম দেওয়া, আর 3 নম্বরে এনেছেন তাজকিয়া বা পরিশুদ্ধ করা মানুষকে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আয়াত নাজিল করেছেন, তখন আল্লাহ বলেছেন যে ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, এবং অনুগ্রহ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে একজন রাসূল প্রেরণ ঠিকই করেছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার ডিউটি কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে 3টা বলেছেন, আল্লাহও সেই 3টাই বলেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক অ্যাড্রেস করেছেন। নবীর ডিউটি 3টা, এই 3টা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়াকে 3 নম্বরে রেখেছেন। আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন, তখন সিরিয়ালে তাজকিয়াকে 2 নম্বরে উঠে এনেছেন। আল্লাহ বলেছেন, আয়াতটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এর পরের অংশ কি? ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ডিউটি কি? মানুষকে কোরআন এবং সুন্নাহর আল্লাহর যে ওয়াহি সেটা পাঠ করে শোনানো, যে আল্লাহ এটা বলেছেন, এটা নিষেধ করেছেন। আর দ্বিতীয় ডিউটি হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবে, মানুষের সংশোধনকে নিশ্চিত করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ডিউটি। 3 নম্বরে বলেছেন কিতাব এবং সুন্নাহ, কিতাব এবং হিকমার তালিম দিবে। তাহলে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্রোচ, ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের 3টা ডিউটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ডিউটি বলেছেন, আল্লাহ 3টা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সিরিয়ালে আত্মশুদ্ধিটা 3 নম্বরে ছিল, আল্লাহ যখন উল্লেখ করেছেন সেটার, তখন উল্লেখ করতে গিয়ে ওইটাকে সিরিয়ালে এনেছেন কত নম্বরে? 2 নম্বরে। তার মানে উঠে এনেছেন একটা ধাপ। এখান থেকে বোঝা গেল একজন মুসলমানের কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব অপরিসীম।